সারা দেশে বইছে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ। এ মাসের শেষে বৃষ্টিপাত হলেও তীব্র গরমের হাত থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তাপপ্রবাহের কারণে সংক্রামক অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়েছে। দেশের হাসপাতালগুলোতেও এ সময়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ফ্লুইডের সরবরাহ নিশ্চিত রাখার কঠোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 21 এপ্রিল চুয়াডাঙ্গায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। গত 7 দিন ধরে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5 দিনের মধ্যে এ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং বাগেরহাট এই এলাকাগুলোতে আপনার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রাজশাহীর অবশিষ্টাংশ, রংপুর, খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে আপনার মাঝারি থেকে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ধারাটা অব্যাহত থাকবে। মে মাসে তুলনামূলকভাবে এপ্রিলের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বেড়েছে রোগবালাইও। রাজধানী সরকারি হাসপাতালগুলোতে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, অ্যাজমা ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। সংখ্যা বেশি ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে। বিপদের তালিকায় আছে বয়স্ক ও শিশুরাও। প্রথমত যারা বাইরে কাজ করে, যেমন একজন রিক্সাওয়ালা হতে পারে, শ্রমিক হতে পারে, গ্রামের ক্ষেত্রে কৃষক হতে পারে, নির্মাণ শ্রমিক, বিভিন্ন ধরনের, এরা বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়াও যারা বয়স্ক, ঝুঁকিপূর্ণ, প্রতিবন্ধী এবং প্রেগনেন্ট যারা বা গর্ভবতী, এরাও ঝুঁকিপূর্ণ হিসাবে গরমের সময় বেশি অসুবিধায় পড়তে পারেন। তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকতে প্রতিদিন অন্তত 12 গ্লাস পানি এবং টানা কায়িক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ চিকিৎসকদের। বিশ্রাম নিয়ে কাজ করা উচিত, মাঝে মধ্যে ছায়ায় থাকা উচিত, 12 গ্লাস বা তার বেশি পানি খাওয়া। শুধু পানি খাওয়ায় না, কারণ তার কাজের উপর ভিত্তি করে পানির তার প্রয়োজনীয়তা হতে পারে। সেই ক্ষেত্রে তার প্রস্রাবের পরিমাণের দিকে লক্ষ্য করা, যাতে প্রস্রাবের পরিমাণ পরিমিত হয় এবং তার প্রস্রাবের খুব গাঢ় হচ্ছে কিনা বা রং কেমন হচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে। সারা দেশে তীব্র তাপপ্রবাহে রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে সতর্ক প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খুব গুরুত্বপূর্ণ অপারেশন না, গুরুত্বপূর্ণ রোগী না, সেই সেবাগুলো পরে দিয়ে ওই বিছানাগুলো আমরা হিটস্ট্রোকের জন্য আমরা বরাদ্দ করেছি। বা গর্ভবতী মহিলারা যে ওয়ার্ডে থাকে সেখানে বিশেষ গুরুত্ব দিয়েছি। আর আমার শাখার পক্ষ থেকে আমরা সকল হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন আমরা মজুদ করেছি। জানি মেন চিকিৎসা কিন্তু হিটস্ট্রোকে লাগে হচ্ছে স্যালাইন। স্যালাইনের মজুদ আমাদের কিন্তু পর্যাপ্ত আছে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।